অবস্থান কি খবর? আবার আমরা তুই আগে চা বল তারপরে আবার আমরা আচ্ছা, আবার একটা ব্লগার। আচ্ছা চো আচ্ছা, নমস্কার। পথের গল্পে আবার পথের গল্প চালু, মানে শুরু। আজকের গন্তব্য মেদিনীপুর ডেবরা পিংলা, ওই হলো আর কি, পিংলার মধ্যেই ওটা। তো বেশি ডিস্টেন্সটা ওই জন্য আজকে খুব বেশি ভোরে বেরোয়নি, এখন ঘড়িতে ওই 6:30টার মতো বাজে। আর মোটামুটি বেলগড়িয়া থেকে আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আর এই যে সমীরদা আছে সাথে, যাই হোক সাথে থাকুন। দেখা যাক, আজকে ওয়েদারটা তুলনামূলকভাবে ভালো, খুব একটা রোদ নেই। রোদে এসব গাড়িতে প্রচণ্ড কষ্ট হয়। হ্যাঁ, এই সেই আমাদের 201, আমরা 201 বলি, 201 বাস ছাড়ে যেহেতু। আর ওই ব্রিজের কাজ চলছে, 2030 সালের আগে মনে হয় কমপ্লিট হবে না। বলছে 2030 সালের আগে কমপ্লিট হবে না। সমীরদার কথা শুনুন। বিজেপি সরকার কতটা কি এগিয়ে নিয়ে যেতে পারে, নতুন সরকার এসছে, তাই আমরাও তাদের সরকারের সাথে আছি, অসুবিধা নেই। আচ্ছা, আমরাও যতটা পারবো হেল্প করবো। এটা যত তাড়াতাড়ি হবে ততই আমাদের সুবিধে, কারণ আমাদের নিজের রাস্তার অবস্থা খুব একটা ভালো না, এত খারাপ, গাড়ি চালানো খুব অসুবিধা হয়ে যায়। এখানে একটা ইয়ের জন্য পিলার উঠছে না, চলছে এখনো কেস চলছে। এখন এই বাড়িটা নিয়ে কেস চলছে, যে কারণে এখনো এই বাড়িটা ভেঙে পিলার করতে পারছি। যদিও এটা জানা কথা, এটা এই যে নারকেল গাছ আছে, এই বাড়িটার জন্য কিন্তু সমস্যা হচ্ছে, এটা সবাই মোটামুটি জানে। যাই হোক, এখন দেখা যাক কতদিন ব্যাপারটা সলভ হয়। এবার আমরা ডানলপের দিকে ঘুরবো। আচ্ছা, একটু চা খেয়ে নিই। হ্যাঁ, চলুন এবার বাদিকে ন্যাশনাল হাইওয়ে ধরবো। আজকে যা মেঘের পরিস্থিতি, তাতে আশা করছি আবার বৃষ্টির সম্মুখীন হতে হবে। বাস ওই দিক দিয়ে যাচ্ছে, মানে কলকাতার দিকে যে বাসগুলো সেগুলো ওদিক দিয়ে যাচ্ছে, আর যেগুলো বালিখালে কাজ হচ্ছে বলে এই রাস্তা দিয়ে যাচ্ছে। চলুন সকাল সকাল একবার মা গঙ্গাকে দর্শন করে দিই, আর কমেন্টসে লিখে দিন জয় মা গঙ্গে। ঘড়িতে ঠিক 6:52, আর পৌঁছে গেলাম রাজচন্দ্রপুর টোল ট্যাক্স। প্রচুর কাজটা মুছবো, আর প্রচুর নতুন টায়ারে প্রচুর, মানে ওই ছোট ছোট যে মানে ওই স্টোন চিপগুলো হয়, প্রচুর ঢুকে যায়, যার ফলে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। আর মানে নতুন টায়ার তো প্রচণ্ড সমস্যা হয়। যাই হোক, আগে টায়ারের পাথরগুলো বার করে নিয়ে দেখুন সুবিধা। নতুন টায়ার হলে যা হয় আর কি, মানে চাকা থেকে পাথর বার করতে করতেই দিন শেষ। মানে কিছু দূর যাবো, আবার চাকা থেকে পাথর বার করতে হয়, যতক্ষণ না গুটিটা একটু মসৃণ হচ্ছে খুব অসুবিধা হয়ে যায়। যে আমাদের গাড়ি লোড করা আছে, আজকে মেদিনীপুরের উদ্দেশ্যে বেরিয়েছি। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, ওয়েদার খুবই খারাপ। মানে আগে মালটা আনলোড করব, তারপরে যে একটু শান্তি হবে। তো সাথে থাকুন, যদি এরকম পিক আপ জার্নি আপনাদের ভালো লাগে। দাদা ভাই দুজনে কথা বলতে বলতে ধুলাগড় টোল ট্যাক্সও পৌঁছে গেলাম। আরে সকাল বেলাটায় বলেন জ্যাম, কি বলবো আর। দেখুন আবার কথায় কথায় ভুলেই গেছি। যাই হোক, কোলাঘাট পার করছি।
এখন ঘড়িতে ঠিক ওই 8:30টার মতো বাজে, এক্স্যাক্ট ঘড়িটা দেখা হয়নি, 8:30টার মতো বাজে। কোলাঘাট একটা আলাদা বিষয়, বলো, মানে পুরো মেঘলা ওয়েদার আর একদম, আর সেই রকম গাড়ির গ্যাঞ্জামও কিন্তু রাস্তায় আজকে নেই। এই রুটে মানে এই প্রাইভেট বাসে এত দৌড়াদৌড়ি, ও ডুবে যাচ্ছে দীঘা। সমিতা এখন চা খাবে, আর এই জায়গাটার নাম হচ্ছে রাতুলি। আর ওই দেখুন দোকানটা ওই দূরে, হ্যাঁ ওই দোকানটার, আমরা এখানে যতবারই আসি এখানেই দাঁড়াই। মানে ভোর 4টে থেকে চপ মুড়ি এইসব, আর মেদিনীপুরে তো জানেন চপ মুড়ি একদম বিখ্যাত, যেটাকে বলা যায়, বলছে বিশ্ববিখ্যাত, চিন্তা করেন, মায়ের অভাব আছে। যাই হোক, চাটা খাবো, তারপরে আবার চপ মুড়িটা আবার একটু অন্য জায়গায় খাবো, সেটা একজন মহিলা আছেন, ওনার ওখানেই খাই। তো চলো আগে একটু চা খেয়ে নিই। এবার কিন্তু ন্যাশনাল হাইওয়ে ছেড়ে গ্রামের যে রাস্তা, সেই রাস্তা ধরবো। আর এখানে একটা ন্যারো ব্রিজ আছে, মানে কি বলবো, একদম সেম গাড়ির সেম বুলেরো গাড়ির সেম ছিল। এখন এই গাড়ির জন্য কতটা হবে, এই গাড়ির জন্য একটু গ্যাপ হয়তো পাওয়া যাবে, আর দেখবো সেই ব্যাপারটা। আর বর্ষাকালে রাস্তার কি কন্ডিশন, অনেকদিন আসা হয়নি এদিকটায়। চলুন এবার ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা গলির রাস্তায় ঢুকবো। আচ্ছা সব সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায়। বেশ ভালোই লাগে শহরের জ্যাম জট ছেড়ে একটু এই গ্রামের রাস্তা, যদিও এটা পিচ রাস্তা। এরপরে কিন্তু আমরা আরো যত এগোতে থাকবো তত ভেতরের একদম সংকীর্ণ রাস্তা দিয়ে আমরা যেতে থাকবো। এই একটা ব্রিজ গত 2 বছর ধরে দেখছি কাজ হয়েই যাচ্ছে, কবে শেষ হবে কে জানে। রাস্তার অবস্থা দেখুন। আর আজকে আমাদের গাড়িতে সিমেন্টের পাইপ লোড হয়েছে, মানে খুবই হালকা পাইপ। মানে এই রাস্তায় নিয়ে যাওয়া এতটা রিস্ক, মানে কিছু বলার নেই আর। খালের অবস্থা দেখুন, খাল না নদী জানি না। সমিতা স্টেশনটার নাম কি? হাওড়। হাওড় এটা ডেবরার আগে পড়ে, একটা স্টেশন আগে হাওড়। হাওড় মানে আপনারা জানেন, বাংলাদেশের ভাষায় আমি যেটুকু জানি যে বিল হয় খুব সম্ভবত। তো এখানে সত্যি চারিদিকে বিল, মাছের ভেরি, এইসবই। আর এই রেলপথটা কিন্তু বেশ মানে মেন লাইন, কেন কি এটাই বোধহয় খুব সম্ভবত খড়গপুর লাইন, তাই না? খড়গপুর লাইন, বোম্বে। আচ্ছা ঠিক আছে, উড়িষ্যা, কটক, কোথায় যাবেন এখান থেকে পুরী। মানে ট্রেন একটা যেতে না যেতেই আবার গেট পড়ে যায় আরেকটা ট্রেনের জন্য। একটা গাড়ি আসছে।
চেন্নাই হাওড়া। চেন্নাই হাওড়া না? একটা যেতে না যেতেই আবার আরেকজন মূর্তিমান হাজির। যাই হোক, হ্যাঁ এটা শালিমার, শালিমার থেকে আসছে আরণ্যক এক্সপ্রেস। আরণ্যক এক্সপ্রেস খুব সম্ভবত পুরুলিয়া হবে, বাংলায় লেখা আছে, মানে বেঙ্গলের মধ্যেই থাকবে। মহারাজ গেটটা খুলুন। বলতে না বলতে মহারাজ গেটও খুলে দিয়েছে। একটা বাচ্চা হাতির থেকেও বেশি লোড নিয়ে নিয়েছে। আর এদিকের ইঞ্জিন ভ্যানগুলো দেখেছেন, একদম তাগড়া ইঞ্জিন ভ্যান। মানে ইঞ্জিন ভ্যানগুলোর বডি স্ট্রাকচারগুলো দেখুন, একদম সলিড। মানে কি বলবো, নিচে ডিফেন্সিয়াল লাগানো আর পুরো 407-এর সব ডিফেন্সিয়াল, মানে এত সুন্দরভাবে ম্যানুফ্যাকচার, মানে লোড এর কাছে কোনো ব্যাপারই না। গাড়িটা দেখে বুঝতে পারছেন। এদিকে টোটোগুলো দেখেন, একটা ছোটোখাটো বাচ্চা হাতি ছাড়া কিছুই বলা যাবে না। দেখেন কতটা মাল নিতে পারে। এই হচ্ছে এখানের একটা বড় সমস্যা। কি সমস্যা সমিতদা? রাস্তার মাঝখানে বাজার, হরশঙ্করপুর। যাই হোক, এত মাঠ ঘাট ফাঁকা আছে, সেখানে একটা বাজারটা করলে সুবিধা হয়। দেখুন সব রাস্তার মাঝখানে মাছ মাংস সব নিয়ে, সব প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে বৃষ্টি পড়ছে বলে। কি যেন 100 টাকা বিক্রি করছে, কে জানে রে বাবা। সব জল কাদা। আরে টাম্মা, সে যেই কাপই হোক, সব তো রাস্তার ওপরে। তাহলে এইগুলোকে না ইয়ে করে, হ্যাঁ আরো একটা বাজার আছে। এই সেই কালীদান, আমাদের সেই ধান চাষের জন্য দেখুন কত রোয়ার চারা নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এটাই তো সময় ধান রোয়ার। এদিকের মানুষ কিন্তু খুব ব্যস্ত এখন এই ধান ফান রোয়ার জন্য। দেখুন সেই চপের দোকান, মানে যেখানে আমরা খাই আর কি। এই যে আমাদের গাড়িতে এই সিমেন্টের এগুলো লোড আছে, মানে রাস্তা খারাপ হলে আমাদের খুব অসুবিধা হয়। আর এই দোকানটায় আমরা খাই, মানে এত সুন্দর। দেখুন একদম সকাল সকাল গরম চপ। কি ভালো আছেন তো? দিন চপ মুড়ি দিন। আমরা রাতুলিয়ে দাঁড়িয়ে শুধু চা খেয়ে চলে এসেছি, মুড়ি আপনাদের কাছেই খাবো। দাদা গেল কই? আমি আগে ছিল, আগে আসছি না, ও আগে থাকতো, এখানে ওনার হাতে চপ এত সুন্দর, আমরা বাড়িতে অবধি নিয়ে, এত ভালো চপগুলো। দেখুন কত ফুলে একদম টুবো টুবো হয়ে যাবে। এখানের চপ কলকাতার লোক বানাতে পারবে না। সেখানে যে ব্যবসা করবেন করুন না, চলুন না। আমি একটা চপের দোকান, যাই হোক ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি, সাথে দুটো চপ। আরে চপগুলো দেখুন, চলুন খাওয়া শুরু করা যাক। 8 লাখ টাকার গাড়ি, এই যে সমিতদার গাড়ি 8 লাখ টাকা। আর এই গাড়িটার আনুমানিক কস্টিং হচ্ছে ওই 3,60,70, 4 লাখ টাকাই ধরুন। 4.5 টন, মোটামুটি 4 টন তো মানে মিনিমাম 4 টন মাল লোড হতে পারে এই গাড়িতে। মানে গাড়িটা দেখুন একবার, মানে এটা মাল কম নেওয়া আছে, সলিড সলিড। মানে ইঞ্জিন ভ্যান দেখুন ভাই, ভক্তি এসে গেল দেখে, ভক্তি এসে গেল। বাবা ছবি তোল। হ্যাঁ আরে ভাই ভাই
আমার সমীরদা পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই যায়নি, কিন্তু আজকে বোধহয় ফার্স্ট টাইম ইঞ্জিন ম্যানে এইভাবে। অসাধারণ লাগছে, অসাধারণ। মানে লোড ক্ষমতাটা একবার ভাবুন ভাই, 3,70,80,000 টাকা কম না। না, চালাতে কোনো মতেই দেবে না, কোনো মতেই দেবে না। মানে বিল্ড কোয়ালিটিটা বুঝতে পারছেন? মানে আমাদের কলকাতা শহরেও যে ইঞ্জিন ভ্যানগুলো চলে, আর এর থেকে যে টোটাল একদম গিয়ার এবং স্টিয়ারিং টোটাল দেখুন ভাই, বুলেরোর কাছে বাচ্চা বাচ্চা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভাই। ইঞ্জিনটা দেখুন, ইঞ্জিন বুলেরোর क्या बात। ডিআই টার্বো ইঞ্জিন ভাই, 4 টন মাল টেনে দেবে, বুঝতে পারছেন? এই গ্রামের রাস্তায়, শহরের রাস্তায় না, গ্রামের রাস্তায় 4 টন মাল টানা মানে স্যালুট বস। অসাধারণ, কি বুদ্ধিমত্তা গ্রামের মানুষের। মানে ইঞ্জিনিয়ারিং যে একটা মানে আলাদা লেভেলের, এটুকু কিন্তু আমাদেরও স্যালুট করতে হয়। এতটা মাল গ্রামের রাস্তায়, এবড়ো খেবড়ো, এত ভালো রাস্তা, এবড়ো খেবড়ো মাঠঘাটের ভেতর দিয়েও কিন্তু গাড়ি নিয়ে চলে যায় এনারা। ওকে দাদা, ভালো থাকবেন। এটা কিন্তু কোনো গ্রামের রাস্তা না, এটা হিসাব মতো দেখুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। যদিও বর্ষাকাল, রাস্তা একটু ভেঙে চুরে গেছে, কিন্তু রাস্তা কিন্তু খুব সরু, মানে দুটো গাড়ি যাওয়া সব জায়গায় সম্ভব না। গোবর্ধনপুর ডমনচন্দ বালিকা বিদ্যালয় হাই স্কুল। এখানে লোকাল লোকরা বলে যে বর্ষাকালে এখানে সাপের খুব উৎপাত হয়, ফলে আমি আর সমিতা গাড়ি ছেড়ে খুব একটা দূরে যাই না, আমাদের খুব সাপের ভয়। দেখুন বিস্তীর্ণ এলাকা, শুধু ফাঁকা মাঠ আর মাঠ, কোনো জনবসতি নেই, অনেক দূর পর পর জনবসতি, আর সাইড দিয়ে সব ইউক্যালিপটাস গাছ। টোটো মহারাজ সব জায়গায়। স্বাভাবিক, এত টাকা দিয়ে বাস কিনেছে। ওই দুই ইঞ্জিন ভ্যান দাদা কিন্তু আমাদের আগে আগে আস্তে আস্তে চলেছে। ওরা চাইলেও জোরে যেতে পারে, কিন্তু আমরা পারি না। তার কারণ হচ্ছে, আমাদের দেখিয়েছি আপনাদের, যে পাইপ লোড হয়েছে, এতে এই রাস্তায় নিয়ে যাওয়া প্রচণ্ড রিস্কের কাজ। এখানে দেখুন প্রত্যেকটা বাড়িতে ওই যে উঠোনে ওই একটা করে তুলসী মঞ্চ এরকম উঁচু করে করা থাকে, বজরংবলীর মন্দির। সব জায়গা প্রচণ্ড রিস্ক, প্রচণ্ড রিস্ক। দেখুন ওদিকে একটা গাড়ি এসে গেছে, আগে দুটো ইঞ্জিন ভ্যান, তারপর আমাদের গাড়ি, তারপরে তো এখানের সাধারণ পাবলিক আছেই, বেপরোয়া, যে যেরকম খুশি ঢুকে যায়, কিছু বলার নেই। গ্রামের মিষ্টির দোকান এখনো সেই আটচালা মতোই রয়েছে। নেতাজির ডাকে দিল্লি চলো, সামনে 15ই আগস্ট। এই রাস্তাতেই বেশি সময় খেয়ে নেবে, মানে রাস্তাটার অবস্থা দেখুন। গাড়ির চাকা স্থির রাখা খুব মুশকিল। বলছিলাম না, হ্যাঁ 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 ঠিক আছে, চল 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 বাইরে, হালকা হালকা।
হ্যাঁ, টাকা চলে যাচ্ছে। এইবার সামনের রাস্তাটা একটু ভালো ঠেকছে, অনেকটা খারাপ রাস্তা কাটিয়ে আসার পর বাহ, ও তেলের মতো রাস্তা, জানি না কতক্ষণ চলবে। এই সামনেই ব্রিজটা না, এই ব্রিজটার কথা আপনাদের বলছিলাম। দেখুন, যদিও বোলেরো গাড়ির জন্য সেম সেম ছিল, এই গাড়িতে হয়তো খুব একটা অসুবিধা হবে না। ওদিক থেকে একটা বাইক আসছে, আগে ওনাকে ছাড়তে হবে, তারপরে আমাদের পিক আপ নিয়ে গাড়ি তুলতে হবে। 1 2 3, সেম সেম একদম। টোটোটা ঠিক যেই জায়গাটায় দাঁড়িয়েছে আর একটু ভেতরে দাঁড়ালেই কিন্তু কাজটা মানে গাড়িটা কাটাতে সুবিধা হয়। পুরো গাড়ির বডিটাকে বার করতে হবে। চল যা, সেদিকে রাস্তাটা তবুও ঠিক আছে, অসুবিধা হবে না। ওই পাড়ের রাস্তা এতটাও খারাপ ছিল না। এই যে যে সামনে যে জলের জমিগুলো দেখছেন, এগুলো কিন্তু সব মাছ এই চাষ হয়। জায়গাটা ডেঞ্জার খারাপ ছিল, হ্যাঁ, সেই জায়গাটা খারাপ ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। এগুলো হচ্ছে সব মাছের ভেরি, এখানে সব মাছ চাষ হয়। মানে অন্য সময় যখন আসবেন, এখন বৃষ্টি হচ্ছে বলে পাম্পগুলো বন্ধ রেখেছে, এখানে সব পাম্প চলতে থাকে, মানে জলের মধ্যে, জলে মানে ওই হয় না জলের স্পিড, ওই দেখুন মাঝখানে মাঝখানে সব করা হচ্ছে। এগুলোকে কি বলে আমি নিজেও জানি না, কত বড় এরিয়া নিয়ে এগুলো সব মাছ চাষ হয়। জায়গার নাম দেখুন, উটপাতা। গ্রামের মধ্যে বেশ সুন্দর একটা আশ্রম, খুব সম্ভবত, হ্যাঁ, মঠ শান্তিধাম, পিংলা, মেদিনীপুর। সব খুদেরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছে, সেই স্কুল লাইফ। টার্নিং গুলো মারাত্মক মারাত্মক, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে 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 ঘুরে। লক্ষ্মীপাড়ি হাই স্কুল, এইচএস। বাহ, ওমা, ওরা কি পরে এসছে, ধুতি মতো, মানে বৈষ্ণব, ওরা ধুতি মতো পরে এসছে। ভাই এটা প্রথম দেখলাম, হ্যাঁ, মানে ওরা ধুতির মতো, মানে পরে না সাউথ ইন্ডিয়ানরা ওই রকম পরে এসছে। আবার ওদের সাথে ওদের গলায় কণ্ঠিমালা আছে, টিকি আছে। আবার এই স্কুলে দেখলাম বোরখা পরেও মেয়েরা যাচ্ছে, খুব ভালো লাগলো। এই যে এই ধরনের ড্রেসগুলো, ওই যে। আচ্ছা, ওরা কি অন্য অন্য জায়গার নাকি? অনেকটা নেপালি নেপালি টাইপের দেখতে লাগছে। ওরা আশ্রম। আশ্রমের না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও। আর গ্রামের রাস্তা, ও ফাইনালি অনেক রাস্তা ঘুরে 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 এই বাদিকে চলে যাচ্ছে ময়না। আর আমাদের এখানেই মাল আনলোডিং হবে। এই সামনে হার্ডওয়্যারসের একটা দোকান আছে। এইবার এখানে আমাদের মাল খালি হবে।
সৌমিতদা মাল ভরছে, এই মাল ওনারা নিয়ে যেয়ে রাখবে। স্যার ম্যাডাম যেই ভিডিওটা দেখছেন মেদিনীপুর থেকে ফেরার পথে এখন প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছে, মানে বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে জ্যামে দাঁড়িয়ে রয়েছি। জাস্ট মেঘটা দেখুন একবার, আর কি পরিস্থিতি চিন্তা করুন, পুরো চারিদিক ঘুটঘুটে অন্ধকার। মানে ওই দেখুন দূরে বেলগড়িয়া লাইনে ট্রেন যাচ্ছে, মানে কৃষ্ণনগর লাইনে ট্রেন যাচ্ছে, মাঝখানটায় মেঘটা আর ওদিকটা পুরো অন্ধকার। দেখুন সামনে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভাই রাস্তার লাইফ কিছু বলার নেই, যখন জ্যামে দাঁড়িয়ে গেল খাওয়া ঘুম সব গেল। ওই নিচেরটা দিয়ে যাওয়া যায় না? না যাবে যাবে না না, এই দিক দিয়ে না, তাহলে ওই রাস্তাটা নিচেরটা না। এইটা দিয়ে